ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে সোমবার ব্লকেট কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দারা বলেন, আদালতের রায় ও নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন অবজ্ঞা করে স্থানীয় সরকার মন্ত্রণালয় ন্যাক্কারজনক উদাহরণ সৃষ্টি করছে। এ বিষয়ে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ চেয়েছেন তারা। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট, ক্যামেরায় জহিরুল হক জনি ও আনোয়ার হোসেন। আদালতের রায় ও নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন অনুযায়ী ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির দায়িত্ব বুঝিয়ে না দেয়ায় টানা চতুর্থ দিনের মতো বিক্ষোভ কর্মসূচি ঢাকাবাসীর। সংবিধান অমান্য করে স্থানীয় সরকার মন্ত্রণালয় জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে বলে মন্তব্য করেন বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেয়ারা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন জবরদখলে রাখতে একটি মহল ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিচ্ছে না বলে অভিযোগ করেন বিক্ষোভকারীরা। একজন সৎ আদর্শিক নেতা, এই জন্য ইশরাককে দিলে চাঁদাবাজি করতে পারবে না, লুটপাট করতে পারবে না, এই জন্য ইশরাককে তারা ভয় পায়। আমরা ওই তালবাহানা আমরা বরদাস্ত করব না। যতক্ষণ না পর্যন্ত আমাদের জনতার মেয়রকে শপথ না পালন হবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আদালতের রায়কে উপেক্ষা করে একটি কুচক্রী মহল এর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ইশরাককে বহাল করার জন্য আমরা আজকে রাজপথে নামছি এবং আমরা ইশরাককে চাই নগরবাসীর জনজীবনে যাতে সে সঠিকভাবে সব দায়িত্ব পালন করা, মেয়র হিসেবে দায়িত্ব পালন করা দেওয়া হোক। উনি তো লিগ্যাল। নগর পিতাকে তার চেয়ারে বসে দেব ইনশাআল্লাহ। সকাল থেকে নগর ভবনের সামনে জড়ো হওয়া ঢাকাবাসীর ব্যানারে আন্দোলনকারীরা বেলা 12টার দিকে নগর ভবনের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি গুলিস্তান, সচিবালয়, পল্টন মোড়, প্রেস ক্লাব হয়ে আবারও নগর ভবনে এসে শেষ হয়। ইশরাক হোসেনকে দ্রুত শপথ ও দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দারা। এই প্রথম গ্যাজেট হওয়ার পরে শপথ হচ্ছে না, এই সমস্যাটা কোথায় আমরা জানি না। এই জটিলতাটা আমি সরাসরি প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করব। আমাদের এই ইশরাক সাহেব যে নির্বাচন করছে, ওনাদেরকে আমরা ভোট দিচ্ছি। আমরা তো জানি যে আমরা ভোট কাকে দিচ্ছি, কিন্তু আজকে দেখা গেছে সরকার সব কিছু জানে বুঝে, সরকার থাকা সত্ত্বেও ওনাদেরকে এই বৈধতা দিচ্ছে না এবং শপথটা করাইতেছে না। এখন মন্ত্রণালয় মানতেছে না, এটা আমরাও বুঝতেছি না। কারণ কি, মন্ত্রণালয় তো বোঝা উচিত যে সে তো আপনি গ্রাজুয়েট হয়ে গেছে, সে তো সরকারিভাবে নির্বাচিতভাবে হয়েছে। এখন সরকার কি করতেছে এটা বুঝতেছি না আমরা। দাবি মানা না হলে সোমবার নগর ভবন ও আশপাশের এলাকায় ব্লকেট কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনকারী ঢাকাবাসী। আদালতের রায় ও নির্বাচন কমিশনের ওপর মন্ত্রণালয়ের এমন প্রভাব থাকলে আগামী জাতীয় সংসদ নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন দেখা দিবে বলেও মনে করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দারা। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা।